বারে কইছি যে দুই বাতিল পানি গরম করবি পানি গরম করলি পরে আমি একশোর প্লেটটা ধুইয়া ধুয়ে আরাম পাবো খাতু নিয়ে ভালো প্লেট গরম পানি করে দেন ঠান্ডা পানি দিলে পারে কিন্তু প্লেট ক্লিয়ার হবো টোস খাবো এই সাইডে তো দাদা দেখা যাচ্ছে ভালো গেঞ্জাম দেখা যাচ্ছে না এই সাইডে তো ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না কইলাম যে দুই রাই পানি গরম করে দিও তাহলে আমি ধুইয়া আরাম পাবো জিনিসটা এত যদি মাইছেন কথা কর না যে আমি ডাক্তার মানুষের যদি এই মহিলা নাকি যদি এত কাডর বাডর করে লাগে তাহলে কেউ ভেজাই না ডাক্তার শালা রেহান বাইরেছে গো এই যে ক্লিয়ার হয়েছে এই বেটির তো একটা সাইডে পুরা গ্যাসের ঠেলায় খালি গ্যাস আর গ্যাস ওর গ্যাসে আন্দোলন করে অনেকে এখন গ্যাসের পাম্পই খোলে নাকি যেভাবে দেখতেছি এই সমস্ত গ্যাসের কারণে তো মনে করে যে ঝাঁকা ঝাঁকা পাম্পে গ্যাসের নিকে সেন্দি বয়ে থাকার নাকি মাইক্রো বয়ে থাকার নাকি প্রাইভেট কাট বয়ে থাকার নাকি এত সমস্যা নাকি এতক্ষণে গরম পানি নিল গরম পানি দিলে তো ঠান্ডা পানি দিচ্ছি আবারও ঠান্ডা পানি নিয়ে যাও তোমার তো পানি বেশি গরম আছে এক পাশে ঠান্ডা পানি নিয়ে আয় আমি কিসের লিগে ডাক্তার হইছিলাম ডাক্তার এই সমস্ত মহিলাদের ডাক্তারগিরি করবার গেলে পারে নিশ্চিত গুতা খা রাখবো আচ্ছা আমি বারে কইছি যে গরম পানি করে ধুইলি পারে জিনিসটা মনে হলো একবারে অল ক্লিয়ার হবে তুমি না কইলা যে আমি হাত দিয়ে হারি না হাত পুইরা গেছে গা গরম পানি আনা বাদ দিয়ে ঠান্ডা পানি হালকা কুসুম গরম এই যে বেডিটার এই সাইডে নিউমোনিয়া হইছে বুঝছো নিউমোনিয়া হইছে হ্যাঁ আর এই সাইডে বেডির প্রচুর পরিমাণের গ্যাস বেডি ওটা মনে হয় যে পুলাহানের মাথার লাগান দেখা যায় এই যে শালি এটা আমি উক্তা বাইরে দছি এটা হলো মনে কর যে এই যে মাথা আমার মাথা দে গুরো এই হেনি এবেলে গুরো এই হেনি না এই হেনি বুঝছো হ্যাঁ জি এই যে এটা লেতে পারি এই যে এটা না কবে দিতে এই যে তোমার এদিকে কবজা আছে না একটা এই কবজা দিলো এই বুঝছো আমি একটা এমবিবিএস ডাক্তার তুমি আমার এলা মনে করতেছ নাকি এই ধরো এই রিপোর্টটা তুমি নাড়াচাড়া করতে থাকো আমি এই যে এই রিপোর্টটা ভালোভাবে ধুয়ে নিয়ে যাবো এই যে শুনো তুমি যে খালি সাদা পানিতে ধুইতাছ এটা কি পরিষ্কার হবো সাথে যদি একটু ভীম বলায় তারে সুপাতে ডলা ধরে একবারে সকসক হবো আরে ভাত খান ভাতের পরার তো না এনা যদি মনে করো ওই ভিন বার দেয় এই সোবাদা যদি ঘষা দেয় একবার উড়ে যাবো কিছুই থাকবো না রোগও দেওয়া যাবো না অসুখও দেওয়া যাবো না হাঁটা বাটা আমার চাকরি নয় হাঁটা বাটা একবারে সকসক হবো তুমি তো আবার চোখ একটু ঝাপসা কম দেখো ডাক্তারের খাতা দেখে নাম বাতিল দেওয়া নিবে উফ সেই রিপোর্টটা দেখে মনে খুব খারাপ লাগে আমারে বাতাস দাও কিসের নিকে আমি এটা হুকাইতাছি এই যে লোকটা দেখতেছ না দুইটা ঠ্যাঙের মধ্যে মনে যায় দুইটা ঠ্যাঙের একটা ঠ্যাঙ্গও ভালো নাই এই একটা ঠ্যাং দিতে বেশি জোড়া ধরেছে না যেটা এই যে খন্ড দিয়েছে 3 খন্ড যেটা এইটা মনে করে যে আমেরিকা বাড়িয়েছি ওই আমেরিকা থেকে ওই ঠ্যাংটা পরীক্ষা করে তারপরে রিপোর্ট পাঠাবো বাংলাদেশে ওই ওষুধ অনেক তো রয়েছে না নাইছে ওইটা খবর নিয়ে তারপরে ওষুধ পাঠাবো হ্যাঁ রোগীর 2-3 মাস অন্তত অপেক্ষা করে নেবো তারপরে ওষুধ পাবো তারপরে আমি চিকিৎসা নিবো তো বুঝো নাই এই যে শুনো তোমার একটা কথা কই 3 মাস যদি রোগী বইয়া থাকে তোমার ওষুধের লাগা হে রোগী না কবরে যায় হুকায়া কাড়বো ওই কবরই তো কোনো চিকিৎসা সমস্যা নাই আমি তো রোগী ভালো করে চিকিৎসা না করে পারবো ওই আবার চিকিৎসা করে কোনো লাভ নাই বুঝো নাই এটা ধরো এটা হুকাইছে আর আমার কথা শুনো তুমি যে আমার আলটা করলা হে আলটা রিপোর্টে কি আইছে তা তো নিয়ে আইলা না আলটা রিপোর্ট হ্যাঁ আলটা রিপোর্ট মনে করো ওটা মেশিনে ঢুকাইছিস বুঝছো এটা ভালো করে ঢুকাছে ওটা মেশিনে ঢুকাইছিস ওটা মেশিনে মনে করতে কারেন্ট গেছে গা মেশিন বন্ধ ওটা 3 মাস পরে বাড়াবো আলটা রিপোর্ট 3 মাস পরে জি 3 মাস পরে রিপোর্ট বেরোলে আমি কি বুঝমু ও তো বুঝবা হেঁটবা মনে করতে যদি বল আনুয়া থাকে কিন্তু বুঝবাই যে আস্তে আস্তে পেট মনে করতে আস্তে ফুটাছে তুমি যে আলটা করা শিখছো 3 মাস পরে যদি রিপোর্ট বাইরায় আর 6 মাস গাতে এমনি পুলাহান দুনিয়াতে আবো তোমার কাছে খবর নিয়ে লাভ কি তোমার কাছে এলে তো আমি তো ডাক্তারগিরি শিখি নাই আমি এলে হাজার আগে ডাক্তারগিরি শিখছি বুঝো নাই ধরো এই যে মানুষের খাপের মধ্যে যে নিজের এনে ঢুকাও না এনে খারাপ জিনিস মানুষের খাপের মধ্যে ঢুকাও পানি কেটে ছড়াই দেবো না সাথে নিয়ে যাবা পানি না যে গাছের করে ফেলাই দিও গাছের গোড়া ফেলাই দিলে আবার গাছ তো কিছু হবে না না গাছের কোনো অসুখ বিসুখ হবে না অসুখ বিসুখ হবে না এত অসুখ বিসুখ দিলাম না এটা মানে অসুখ বিসুখের ছবি ওই ছবি ধোয়া পানি যদি আমি গাছের গোড়া যদি ওই রূপটা আমার গাছের হয় ওরে তুমি তো তোর কাপড় ধুস কার কাপড় দেবো পানি হুবে হুতে আবার নষ্ট করবি কিছু নিকে হাই এত কাম নাই আমি কাপড় ধোবার যাবো ফালাই দিলাম হালিরেনে পারি না হালিরেনে কোনো সময় ডাক্তারগিরি করে শান্তি পাইলাম না যাই আমি যে গাওয়ালে গেলাম বুঝছো আমার কিন্তু আলটা রিপোর্ট নিয়ে আয়ো আলটা রিপোর্ট নিয়ে আমনি যদি না হয় তা তোমার সংসার করব না তার মানে তুমি জানো না না হ্যাঁ
তোমারে দিয়ে যদি কোনো পোলাহান না হয় আমি তো আটকুরা থাকা পারবো না হ্যাঁ। অন্য মানুষের হাত ধরে জামগা হেনে গেলে তো পোলাহান হবে তুমি আমার কথা বললে। ভালো কথা কইলাম আলটা দিব যদি 3 মাস পরে বাইরে আমি আশাই রইছি এখন তোমার লিগে হাজার হাজার লাখ লাখ কামাই করতেছি এই তোমার বাচ্চা কাচ্চা নিয়ে তুমি আশা কামাই করতেছি পোলাহান না থাকলে লাখ লাখ টাকা দেয়া পানি খামু তোমারে দয়া দেয়া পানি খামু তাই না পোলাহান যদি দিয়া হারা রাইকা যদি না দিয়া হারা তাহলে আমার মত আমি কইল জামগা নিজের চিকিৎসা হইলাম নিজের বইয়ের চিকিৎসা নিয়ে পারলাম না হ্যাঁ যাই আমার আসলে কোলা না তো কারা কারা আলতা রিপোর্ট করাবেন 100 রিপোর্ট করাবেন সোনা ডাক্তার গলকে লোগা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোনা ডাক্তার না কি বাস ভাই হ্যাঁ তো আল্লাহর রাসূল তোমার চিকিৎসা কিরকম চলতেছে হ্যাঁ আল্লাহর মতো চিকিৎসা সেরকম ভালোভাবে চলতেছে আচ্ছা এই যে আমি একটা জিনিস খটকা বাচ্চা মাঠেন বুঝছো কি কি খটকা বাজে টাঙ্গাইল শহরে এত বড় বড় ল্যাব হ্যাঁ। এত বড় বড় আধুনিক যন্ত্রপাতি ডিজিটাল আর তার 100 রক্ত পরীক্ষা দেখি। আচ্ছা তুমি যে তোমার ব্যক্তি 100 টা করো এই রিপোর্টটা তুমি 100 মেশিনটা তোমার কোন থেকে আনছো? আরে ভাই আমি ওনা নিয়ে টেনশন করেন আমি এটা ইউটিউব দেখে দেখে মনে করো মোবাইল দেখে দেখে বানাইছি ইউটিউব থেকে দেখে মোবাইল থেকে বানাইছে আমি কোন কথা বুঝতাছি না আরে ভাই ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি এটা মেশিন বানাইছি ডিজিটাল মেশিন বানাইছি বুঝেন নাই এই 100 গ্রাম মেশিন তুমি নিজে বানাইছো জি। তার মানে এই যে যত 100 রোগী মুগী আছে তুমি যে 100 রিপোর্ট কিনা দিতাছ না তোমার নিজের হাতে বানাই না নিজের হাতে বানাই নিজের হাতে মেশিন তৈরি করি মেশিনটা পরিষ্কার করে দিতে দাও কি দিয়া পরিষ্কার করি পানি দিয়া হ্যাঁ পানি দিয়ে পরিষ্কার করি স্যাবলন দিয়ে পরিষ্কার করি ডেটল দিয়ে পরিষ্কার করি এ কোন ডাক্তার কথাবার্তা তুমি কোন না মাফের ডাক্তার হইলে স্যান দিয়ে পরিষ্কার করি মানসি 100 করে ওয়ালের মধ্যে ফিডিং করে একটা ক্লিক মারে মেশিন থেকে ফুসুত করে বেরে তুমি আবার কইছো আমি পানি দিয়ে দেই এটা ক্লিয়ার হয় আমি মোবাইল মনে করলে মোবাইল দিয়ে 100 করি তুমি তুলো ছবি তুলি ছবি তুললা? তুলে একবারে মনে করছে আমি মেশিনের ভিতরে ঢুকাই দেই হ্যাঁ। একবারে রিপোর্ট বাইরে তোমার সকালে খালি আমি বালির মধ্যে দুই নইবার সারির মধ্যে দুই নাইলে ডিশের মধ্যে দিয়ে নিই ফিল্ম ক্লিয়ার করো ফিল্ম ক্লিয়ার করি বাবা ডাক্তার তুমি তাই যে রিপোর্টের মধ্যে তো আমি এটা কিছু বলতাছি না এটা কি এর সমস্যা এটা বুঝতেছেন না ভাই না এটা এটা তো- এটা এই যে আপনার এই যে এটা 3 খণ্ড দেখতেছেন না হ্যাঁ। এই 3 খণ্ড এটা হলো মালয় বুঝছেন মালয়। এটা হলো মালয় আপনার এই যে মনে করেন এই যে আপনি উঠা করেন না এই যে গরুর মালয়। এই যে মালয় মালয়। আর এই যে দুই প্রকার হালি দেখতেছেন হ্যাঁ, হ্যাঁ। এই এক খণ্ড আর এই এক খণ্ড হ্যাঁ। বুঝতে পারছেন এই দুই খণ্ডের মাঝখানে এই যে হালকা টুকা রস দেখা যাচ্ছে না হা ওই ফাঁসির মধ্যে সমস্যা এনে সমস্যা মানে তুমি মেশিনে তুমি যে মেশিনটা বানাইছো ওই মেশিনের মধ্যে ফাহার মধ্যে সমস্যা ওই আছে। মালয়ের উপর যেটা সাদা ফাঁসি থাকে হ্যাঁ। ওই ফাঁসিটা মনে করেন হুকাই গেছে এই জন্য পাও ব্যথা এই জন্য এক্স করছে 100%। দাও। আল্লাহ তোরে বাঁচে হোক ভাই আমার ফ্যামিলির মানুষ যদি আত্মা ভেঙে মরে তা জানি তোর বেতে কোনো রিপোর্টের নাকি আমার না যাও নাই এই কারণেই মাইসে কয় যে গায়ের ফকিরে গায়ে ভিক্ষা পায় না বুঝছেন না আপনারা তো আমার দাম দেন না আমার এই শহরের মধ্যে ঠিকই দাম দেয় আমার চিকিৎসার দাম আছে বুঝছেন ও গায়ের ফকির কিবা করে গায়ে ভিক্ষা পাবো তুমি যে ডাক্তারি করতেছো না গায়ের ফকির কিবা করে ভিক্ষা পায় হ্যাঁ এটা কোনো ডাক্তারের সিস্টেম হইলো আপনার ঘরে মনে যদি চা চিকিৎসা করে না পাইলে না করলে বুঝছেন নিজেই মরা তারা হে আবার আমার ঘরে চিকিৎসা করবো আমার হ্যাঁ? চিকিৎসা তো আপনার ঘরে আমার বিশ্বাস মনে হয় না। হয় যে এটা আমার মানে- কাছে এটা মেশিন মানে করে না। কার ফেল কোনালে ফেল এতে তেল হেঙ্গা খুই দেয় না এটা বানাইছে তো আমার মেশিনের আমি খাইয়া তোর কাম না তাই না? হ্যাঁ। কাঠ কোন আছে কি কার আমার হ্যাঁ? ডাক্তার কার্ড আছে ওই ডাক্তারের কার্ড বানিয়ে নিছি ইউটিউব দেখে দেখে হ্যাঁ ইউটিউব দেখে বানিয়েছি ডাক্তার কার্ড তার মানে ইউটিউব থেকে ডাক্তারের লাইসেন্স বানাইছ হ্যাঁ। সার্টিফিকেট বানাইছ Certificate। অরিজিনাল ডাক্তার না একবারে। হ্যাঁ হ্যাঁ? ল্যাপটপে কম্পিউটারটা টিপে দিবা তারপর কার্ড বানাইছ সম্পূর্ণ একবার কার্ড আগে। বানিয়ে ডাক্তার হইছ নিজস্ব তার মানে কত মেডিসিনের নাম তুমি জানো ওষুধ পাতি বহুত মেডিসিন হ্যাঁ বহুত মেডিসিন মনে করো যে পাতলা পায়খানা হলে কোন ওষুধটা খান নাকি পাতলা পায়খানা হইলে পারে পাতলা পায়খানা হইলে যে কুমিরে যে আগে হ্যাঁ। খাওয়া খাদ্যের পরে যে কুমিরে যে আগে হ্যাঁ। ওইটা মনে করলে আমরা মেশিনের দ্বারাই না ক্যাপসুল বানাই কি ক্যাপসুল এটা ওইটার নাম হইলো কি আমরা জানি কি কইলেন পাতলা পায়খানা, পাতলা হ্যাঁ। পায়খানা ওইটার নাম হইলো হাইব্রিড ট্যাবলেট আপনি একটা ট্যাবলেট খাবেন আপনার আমাশা পেটের ব্যথা আমার পেটের মধ্যে বুড়ুর গুড়ুর যেমন মনে করেন যদি বৃষ্টি নামলি পারে তখন ঠাস ঠুস ঠাড়া পরে ওইরকম ঠাড়া শব্দ না গেল না হ্যাঁ। ওইটা থাকবো না হাইব্রিড ট্যাবলেট হাইব্রিড ট্যাবলেট খারানি আমার সার যদি হাইব্রিড কোন ট্যাবলেট আছে নাকি আরে ভাই সাজ দিতে দিন কিসের নিকে ওরা তো সাজতে পাবেন না কে সার দিয়ে ওষুধ পাম না ওরা আমি নিজেই বানাই ওরাও কম বানাই আমি নিজেরই তোমার গুলির পাতা আনি হ্যাঁ। আইনা মনে হলে বৌরেতে শেষাই হ্যাঁ। শেষাই 2 দিন হুকাই হ্যাঁ। হুকাইয়া মেশিনের ভিতরে দেয় ওই ট্যাবলেট বেরিয়ে আসে ওটার নাম হাইব্রিড ট্যাবলেট ওর না ওটা নাম হলো ডিসপিরিন অ্যাপোলোপি হ্যাঁ, হ্যাঁ। এটা হলো আমি হাটের ব্যথা নিকে হাড়ের মধ্যে যদি ভগর বগর করে হ্যাঁ, হ্যাঁ। আপনি খাবেন একটা করে ট্যাবলেট খাবেন সকালে বিকেলে আপনার ভগর ধপর কুচ্ছু থাকবো না যদি থাকে আমি ডাক্তার না আমার গালের মধ্যে গোস্ত না তেল পারে মানে এই গালের মধ্যে একটা স্তর মারি দিয়ে দেবেন ওরে বাবা রে তার মানে তুমি যত চিকিৎসা দিতেছ কোন মেডিসিন
মেডিসিন কোনো কোম্পানি না, সব নিজের তৈরি। জি আপনি কোনো রোগী থাকলে এবারে পাড়ায়েন, কোনো সমস্যা নাই। রোগী তো আমি নিজেই ভাই, তুই জানো নিজের ওষুধ বানাস, তুই নিজে দাওয়াই খানা খুলে নয় তো। আমার এটা বউ থাকে না, ওই ধরনের কোনো ক্যাপসুল আছে কি তোমার কাছে? ও থাকে না ওই ধরনের কোনো ক্যাপসুল, ওরা মানে আপনার এমার্জেন্সি করে নেবো। আরে আপনার এমার্জেন্সি কি? এমার্জেন্সি করে নেবো, আপনার ভিতরে রোগ আছে, সেই জন্য আপনার কাছে বাচ্চা বউ থাকে না, বাচ্চা ধরে না, এই কারণে বাচ্চা বউ থাকে না। এমার্জেন্সি কি জানি কইলা? এমার্জেন্সি মানে আপনার ভিতরে একটা মেশিন ঢুকাই দিব, এমার্জেন্সি করে আপনার ভিতরে যে ময়লাটা আছে মেশিনকে কাইকি বেগিয়ে হলাবো, তারপর থেকে আমাদের বাচ্চা হইতেও পারে, এটা শিওর। আল্লাহ, তুই আমার বাচ্চার চিন্তা করিস, তোর বাচ্চা নাকি? তোর তো আগে এমার্জেন্সি করো নাকবো। আমি ডাক্তার মানুষ, আমি বউরের সময় দিতে পারি না, এই জন্য বাচ্চাটা চাই না। তোমরা কি বুঝবা? কই গো তুমি রেডি হইছো না? এই যে হাই রে হাই। আরে রেডি আর কি হলো এই ভাই হলো তুই নিয়ে যাবি না হলে যাম না। গাড়ি আইয়া বইয়া রইছে 20 মিনিট হইছে। আমি তো মনে করছি তুমি রেডি হইতাছে, এই অবস্থায় কি তোমারে নিয়ে যামু? এই আমার শরীরে কি অন্য কোনো কিছু বলছে, হয়তো কাপড় চুপড়ে আমার একটু ড্যামেজ। আগে যে মেতল আসিলা, এখন মেতলের মতো রেডি হইয়া রইছো, যে জায়গায় যাইবা টাঙ্কি পরিষ্কার করবা। খাওয়া খাচ্ছনি মেতর দেই তো তরে বিয়া করছি, না হলে তো অন্য জায়গায় বিয়া করতাম, শিক্ষিত সমাজে চাকরি বাকরি নিতাম, দান্দা থাকতো অন্যটা। এখন তো হেরা নাই দেখাই তো এই অবস্থায় থাকি, কৃষক। তোমারে তো মানুষের চেহারা দেখে বউ দিয়ে দিত না, সরকারি চাকরি ওলা। ইস মুখটা কইলে মনে খই ফুটে। ও লেখাপড়া থাকলি গলার শিক্ষা অভিজ্ঞতা থাকলি বড় ধরনের। তুমি কি আমার কাছে যাবা? হ্যাঁ যাবা কি? গেলে প্যান্ট শার্ট পরে আমি 10 মিনিট এনে অপেক্ষা ওই করব। খাচ্ছনি তোর বইনে একটা পেন দিছিল, ইন্দুরে কাইডা তেলা চলা কাইডা ঝুরা ঝুরা করছে, ওটা পেন যাবো। বনর যে তোর যে আমি কি দিয়া শেষমু, তুই বাইতে থাক, এই যে আমি একলাই গেলাম। গাড়ি যখন আইছে আমি এই গাড়ি দিয়ে একাই যামু। আচ্ছা জায়গা তুই যাইয়া আরেক বাতার ধরই গে। আরেক বাতার ধর্ম তোর মতো মেতরের দরকার নাই, মেতর সারাদিন মেতরের মতোই থাকলি। শালা শালি জানুন গা, তুই যা জানে আবার কোন না যাস না, আবার তাড়াতাড়ি আহিস কল, আমি বাচ্চাই রইলাম। হাই রে একটু কাপড় চুপড় একটু ময়লা আছে, দেখা কি শালি আমার নগে নিব না, যা তুই। জায়গায় জায়গায় রিপোর্ট নিয়ে ঘুরতি আমার ধানের দাম সারা এলাকায় চিকিৎসা করবারে খুবই কষ্ট করে নাকি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আপনার ওটাই যাইতাছি। আমরা তো দেরি হইলো কি লাগিয়া? ওই যে জায়গায় জায়গায় রুগী করে দেখলাম, আর রুগী করে একসঙ্গে দিলাম, কিছু রিপোর্ট দিলাম, আমি গোবা চিকিৎসা খুব ব্যস্ত আপনি, হ্যাঁ খুব ব্যস্ত। জি খুব ব্যস্ত। আর ডাক্তাররা একটু ব্যস্তই থাকে, কারণ এলাকার ব্যাগ মানুষের সেবা তারা করে, কারণ অসুখ বিসুখে। নিজের বাড়িতে নিজের ঘরের বউরের সময় দিতে পারি না, তা তো আপনারা জানেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। ডাক্তার সাহেব তাহলে আমার আডুর খবর কি? আপনি লাডুর খবর? হ্যাঁ আসছে তো, রিপোর্ট আসছে। রিপোর্ট আইছে না? রিপোর্ট আসছে, আপনার রিপোর্ট আসছে। আপনি এদিকে একটু ঘুরে আসুন, এদিকে আসুন। কই দেখি আপনি এটা জানেন আপনি কি হয়? এটা আমার নাতিন। নাতি নাতি এবা করে সান কি লাগে দেখেন না জীবনে মানে আপনি নাতি নন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। সুষমা না? দেখাই দি আড্ডি মাটি ছুট দে গেছে মনে হইতাছে। সুষমা সামনে কাছে না না, আমি তো চশমা ব্যবহার করি না। কি ব্যবহার করে শিখছে? আপনি যে চোখে দেখেন না, আপনি একটা চশমা রাখেন আরে না। আমি চোখে দিই, কিন্তু হেড রিপোর্টটা মনে করেন বিরাট সমস্যা দেখতেছি। সমস্যাটা কি? এটা যে আপনি রিপোর্ট বুঝছেন, এই যে, এই যে। আপনার যে হাড়ুর সমস্যাটা, আডুর সমস্যাটা? ওইটা আপনার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা হাড়ুটা ভাঁজ করে দিচ্ছে, সেই জন্য আপনার থেকে এই আপনি কি কইতাছেন? আমার নানার ফেলে আমার বাচ্চা আইবে কোন জায়গায় দিয়ে? আরে তুমি আমার ডাক্তার না, আমি ডাক্তার, এবার আসেন আপনি। আমি কি এগুলো বুঝবো? কথা কথা কর। হ্যাঁ হ্যাঁ, কয় কি? রিপোর্টে যাবার আছে, আলতায় যাবার আছে, এটা শুনে আমি দিব। আমার বাচ্চা বেড়ে হাই আমার হাই। রিপোর্টে আপনার আলতায় যে বাড়াইছে, আপনার ভিতরে বাচ্চা আছে, আমার ভিতরে। বাচ্চা 3 মাস 13 দিন হবে, মনে করেন যে বাচ্চাটা আড়ু ভাস হয়ে রয়েছে, ভাস হয়ে রয়েছে। মানে আমার পেটের ভিতরে বাচ্চা আড়ু বাসে রয়েছে দেখে আমার আড়ুর মধ্যে দুঃখ হয়। জি জি জি, আপনার পেটের মধ্যে আড়ুটা ভাস করে রয়েছে, সেই জন্য আপনার আড়ুর মধ্যে বোঝা আরে যায় বাচ্চা ডাক্তার করে। সাহেব আপনার মাথা কি ঠিক আছে? হে একটা পুরুষ মানুষ, আর কি জীবনে বাচ্চা হইবো? হ্যাঁ রে, আমার রিপোর্টে যাবার আছে, তাই সময় হেঁটে এটা আপনি কোন রিপোর্ট আনছেন? এটা কার তালই আইছেন? হে দেন কোন প্রেগন্যান্ট মহিলার তালই আইছেন। এর নাম কালাসান। আপনি ভালো করে দেখেন। আমার নাম কালাসারি, যে কালাসারি তোলে। হ্যাঁ কালাসানি তোলে। বাবা রে, মরছি রে, আমি আর কি বাঁচবো না। কইতাছেন? আমি বুঝি না। মেশিনের রিপোর্ট ভুল বের করবো, তাই না? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব তাহলে এখন কি বা করবো? আপনি যদি যান, টাঙ্গা সদরে যান, সদরে যাই। সদরে যাইয়া মনে করেন যে ওদিকে একটা ব্যবস্থা করেন, 5টা 10টা টিকিট কেটে মনে করেন আপনি ডাক্তারের টিকিট ইয়ে জানকে কেমনে জানকে আপনার সিস্টেম করে দেবেন। তাই দেখি। জি। তাহলে আপনি আমার নিয়ে আসে, আমার পাশায়, আমার বাচ্চা বেটা বড় হইলে, আর আমি তো বইরা যাবো গা পেট ফুলে। আমি আবার পুরুষ মাসের ওই বাচ্চা না কি লিখে ডেলিভারি হয়ে যাবে তোমার বাচ্চা? ওরা আমি পুরুষ মাসের বাচ্চা বেড়ে থেকে ওরা আমি চিকিৎসা করি না। কি বা করে আমার বাচ্চা হইলো? আমি তো দুঃখ পাইলাম আড়ুর আপনি মধ্যে। চিকিৎসা করেন না, তাইলে আপনার পরীক্ষার মধ্যে এই যে আনলেন কি লাগিয়া?
এইটা আনছি আনে রিপোর্টটা তো বাইর করে নেবো রিপোর্টটা বাইর করে দিলাম হেলথ সেক্রেটারি আরেকজনের করুক গা, আমি হেলথটা করতে পারবো না। আরে খোদারে আমার কাঁদারে যাবো চিকিৎসা করার লাগি আমি একটু ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা রিপোর্টটা কোন করে আনছেন কোন রিপোর্টটা আমার মেশিনের দিকে আমনের মেশিন জি মেশিন কোনে আমার বাড়িতে ও বাইরতে মেশিন হেই মেশিন করে বাই করছেন আমার পেটের মধ্যে বাচ্চা হ্যাঁ 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 নিশ্চয়ই মেশিনের সমস্যা আছে আমার বাড়িতে মেশিনের মনে করতে ব্যাগ রিপোর্ট দুই না পানি বুনি সব কিছু আছে বাসন মুসকুন সব আছে ও ও ডেট ফেলাই গেছে ডেট ফেলাই লাগি এই অবস্থা হইছে নালে বেটা মানুষের কামড়ে বাচ্চা হয় তাহলে আপনার বাপেও ডেট ফেলেছে খালি আপনার বাপে আরে আমার বাপ। রিপোর্ট ও থুকি না 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 ডেট ফেলেছে এই ডাক্তার এখন ডাক্তার আপনার তো কথা কথা বেশি ভালো লাগতেছে না আমার কেন ভালো আপনি তো টাউড আমি ডাক্তার নাকাল ডাক্তার ব্যাপার করতেছেন নো নেবার আমি ডাক্তার টাউড হবো কেন আপনি বাইতে মেশিন আপনি কইতাছে পানি দেবা করে দুই তাহলে ওই রিপোর্ট কি আমাকে তো পুরুষ মানুষের বাচ্চা বের থাকে এটা কোনো কথার কথা হইলো থাকতেও পারে যুগ আছে ডিজিটাল যুগ আছে না পুরুষের বাচ্চা জানতে বাচ্চা আপনি দেখতে সমস্যা জানকা কি? আমরা দেখতেছি আমাদের এই একটা ব্যবস্থা কাম কর ডাক্তার সাহেব যখন কইছে তাড়াতাড়ি সদরে নু আমার নয় পেট কেটে বাইকর বাচ্চা নয় গেলে বইরে যাবো গা এই যে এই যে নাতিন আপনি ডাক্তার এই যে দাদার নাতিন আপনি আপনার দাদারে শিগগির করে আনে নিয়ে যান যাইতাছি হাসপাতালে যাই এই যে শুনো তুমি কি কোন জায়গা কমসে কম করছিনি তুমি কেমনে প্রেগন্যান্ট হইলা আমি তো এটা বুঝতাছি না আমি ও কাম করব তুই এটা কি থিয়া কি কর তা তুমি প্রেগন্যান্ট কেমনে হইলা প্রেগন্যান্ট হইবা মহিলারা বেটা মানুষ কেমনে প্রেগন্যান্ট হয় আমরা জানো কোন জায়গা হাসপাতালে ভুল রিপোর্ট পাঠায় না গিয়া বুঝছেন আমার রিপোর্ট ঠিক আছে ও আমার রিপোর্ট ঠিক আছে আগে হাসপাতালে নিয়ে যাই আমি এটা নিয়ে যাই দেখাই ওই খাচ্ছুর নি একদিন তো তুই চুমা খাইছিলি আর তো কেন আমি কোনো বেজাল বাজাই নাই আমি সুমা খাইছি আমার সুমা তুমি প্রেগন্যান্ট হয়ে গেছো না আমি বুঝতাছি না কিছু আচ্ছা হাসপাতালে আয় আমরা বুইরা জানো কোন জায়গার বুইরা বানররা নিয়ে কোনো জায়গায় যাবো জানি আমার একটা শখ নাই আহ্লাদ নাই কোনো কিছু নাই এর মধ্যে রোমান্টিকতা নাই ভাই ডাক্তারই তো মনে হয় ডাক্তার না আপনি ডাক্তার হাজির ডাক্তার কানে নেন তো ভাই শব্দ পান কি আর একটু কথা রাখবো আমি তো সমান সব শব্দ পাইছি যে আপনার বুকের মধ্যে খালি 1.5 টাকা 5 টাকা 1.5 টাকা 5 টাকা আর না 1 টাকা এনে হইতাছে আপনি কোন জাতের ডাক্তার কি আমি এমবিবিএস পাস করা ডাক্তার পাশ করা ডাক্তার কি কি রোগের ডাক্তার আপনি আমি হ্যাঁ। একবারে মনে করতে বাচ্চা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেই ডাক্তার সব কিছুই ডাক্তার বুঝলেন না? সব কিছুর ডাক্তার আমার একটা উপকার করবেন ভাই হ্যাঁ আমি ডাক্তার মানুষ আমি তো উপকারের নিকে আপনার নিকে শুনেন রাইতের বেলা হ্যাঁ যখন ঘুমাই ঘুমায় ঘুমের তালে হাই রে পুড়ুর 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 সারাটা রাইতে পা দি আপনি হ্যাঁ, এই আপনি পা- বাদেন আপনার জামাই বাদে আমি পা দি আমি জামাই বাদে না না বাদে না পাদা নাই জামাই উঠে আমার মায়ের শুরু করে বাস শুরু করে হ্যাঁ এখন আমার পাত বন্ধ আর একটা ওষুধ দেনছে পাত বন্ধ না পুরুর পুরুর মানে পাতটা কি পুরুর ছোট পুরুর ছোট ছোট পাত ফুসফুস করে আইতেই থাকে একবার ছোট ছোট না গুড়া গুড়া ছোট ছোট ফুটি ফুটি বেরো ফুটি। মানে যেমন ওই যে পানির নিচে দিকে ওই বুড় বলো- উঠে বলো করে যে- বলো করে আবার ছোট ছোট যে ফুটি ফুটি যে উড়ে ছোটটা- গুড়া গুড়া ছোটটা উড়ে না এই পাতা তো মারাত্মক মার ওষুধ দেন নাহলে ওষুধ লেখা দেন আমি আপনার ফার্মেসিতে তো নিয়ে 100 করে রাখবো 100? 100 করে রাখবো আপনার পেটের নেল দ্বারা যে আড্ডি আছে ওই আড্ডির মধ্যে মনে হয় খালি গ্যাস আর গ্যাস সেই জন্য আপনার পাত মনে করেন যে বড়ি বড়ি বই এই বাইরে আপনার কেডা কইছে আমি- আমার পেটের মধ্যে গ্যাস থাকবে কা গ্যাস থাকলে আমার পাছার মধ্যে আছে পাছা দিয়ে তো পাত বাইরে হয় ও বুঝছি আপনার পাশায় গ্যাস্ট্রিক Gastric। বিরাট সমস্যা বিরাট সমস্যা মানে ফুড়ি ফুড়ি পাত আসে সবসময় আইরে পাদা পাদি রে ভাই পাইক দাও শান্তি পাই না আচ্ছা জামারে তো মাইয়া খায় আপনার এই পাতটা কি দিনেও বাড়ায় না খালি রাইতে রাইতে একটু বেশি হয় রাইতে একটু বেশি মানে দিনের 70% রাইতে মানে 150%। 150% আরে দিনের বাবা। বেলা পাত বাইরে হলো তো আমার মনে থাকে না কামে কাজে ব্যস্ত থাকি কোন সময় বাইরে কইতে পারি না হ্যাঁ, আর আইডা- রাতের বেলা যখন ঘুমাই থাকি হাইরে পাদা পাদি জামাই উঠেছে হাইরে কিলান কিলায় আমারে মানে ফুড়ি ফুড়ি গুড়া গুড়া পাত হ্যাঁ আপনার রাহেন আচ্ছা দেখবেন না রাহেন আপনি ঘুরেন না থাকেন উফ বিরাট সমস্যা আপনি এক কাম করবেন ওই দোকানে যাই দোকানে যাই বড় কষ্টিপ আছে না আছে। কষ্টিপ দিয়ে আপনি এ ফাইল ও ফাইল 4 ফাইলে বেডন দিবেন বেডন দিয়ে পাছাড়া আটকে রাখবেন আবার তো 4-5 দিন পাঁচটা বন্ধ থাকবে ফাইজলামির একটা লিমিট আছে আপনি ডাক্তার না ডাক্তারে যাতো না হুদাই যে পোশাক পাতি পিন্দা ঘুরতাছেন কবে কারাতে কিলানি খাবেন তার কোনো ঠিক নেই ও আমি অনুচিত কথা কইছি আমি এইটা ডাক্তার কোনো না কথা হলো আমি যদি পাঁচা টেপ মারি হেম পড়ছাপ থাকে না কি দিয়া করব আরে বেডন রাইতে খুইলা খুইলা নেবা দূরে মিয়া ফাজিল কোথাকার আরেকবার যদি দেখি না এই এলাকার মধ্যে হাত পা বাইরে ভেঙে প্যাকেট করব নেই এ বাইরে প্যাকেট করব আমি ডাক্তার আমি এমবিবিএস আমি ইউটিউবে দেখে ডাক্তারগিরি করছি তো ভাই আর প্যাকেট করে দেব মনে কই আরে প্যাকেটের দোকান করে হ্যাঁ আমি ইউটিউব থেকে সরাসরি চিকিৎসা শিখছি I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.